চুলাতে রান্না করতে এসে দেখি আমার গ্যাস ফুরিয়ে গেছে। তো এখন আমি কি করব, তাড়াহুড়া করে রাইস কুকারটা বের করে ভাতটা বসিয়ে দিলাম। আমার অলরেডি ভাতটা প্রায় হয়ে গেছে, তারপরও আমি একটুখানি দেখি আমার ভাতটা পুরোপুরি হয়ে গেছে কিনা। তো এখন একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন দেখলাম যে সত্যিই আমার পুরোপুরি ভাতটা হয়ে গেছে। এখন ভাতের মারটা আমি ঝরিয়ে নিব, তারপরে আমি এখানে ডালটা বসিয়ে দিব। তো অলরেডি আমার ডালটাও রান্না হয়ে গেছে। আমি ভিডিওটা বেশি বড় হবে দেখে আমি দেখালাম না, বাগার দিয়ে ফেলেছি। এখন ডালটা নামিয়ে আমি শাক ভাজি, আলু ভাজি, তারপরে আপনার কাঁঠাল বিচি ভর্তা রান্না করব। তো এগুলো চলুন আমি একটা একটা করে রান্না করছি আর আপনাদের দেখাচ্ছি। এই একই রাইস কুকার ডাল রান্না করার পর আমি শুকনো মরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নেব শাক ভাজি করার জন্য। তো শাক ভাজি করার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একটু কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিয়েছি। তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে আর স্মেলটা নেই। তারপর ওই যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম ওইটাকে কুচলে কুচলে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এটা একপাশে রেখে দিয়ে শাকটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো অর্থাৎ একটু ভাপা দিয়ে নিয়েছিলাম। সেই ভাপা হেলাঞ্চের শাকগুলো আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন একটু ভালো করে শাকগুলো ছাড়িয়ে নিব, তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো মিলিয়ে দিব। তো অর্থাৎ ভাজা না হওয়া পর্যন্ত আমরা ভালো করে নাড়তে থাকবো। তো ওখানে ওই যে শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। যেহেতু শাকের মধ্যে একটু শুকনো মরিচ দিয়ে খেতে খুব টেস্ট, মানে স্বাদের ব্যালেন্সটা আর একটু বেড়ে যায়। যাই হোক, আমি লবণ আগের থেকে দিয়ে রেখেছিলাম। তো অলরেডি আমার শাক ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজে বেড়ে নিব প্রত্যেকটা শাক, মানে সুন্দর করে ফ্রিজে বেড়ে নিব দুপুরবেলা খাওয়ার জন্য। তো যাই হোক, আমি একটা ফ্রিজে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, তো আমার শাক ভাজাটা কেমন হলো অবশ্যই জানাবেন। যেহেতু আজকে এমন একটা সমস্যা, গ্যাস নাই, রাইস কুকারে ভাজতে হলো। তো আবার পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। অলরেডি কাঁচা স্মেলটা চলে গেছে। এখন সেই আলু ভাজি কুটে রেখেছিলাম আমি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি ছেড়ে দিলাম আলুগুলো। একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিব, কারণ হলুদ বেশি দিলে ভালো লাগে না, হালকা পরিমাণ দিব যেন দেখতে ভালো লাগে। তো যাই হোক, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর তাছাড়া একটু এখন লবণ দিয়ে দিচ্ছি। এই তো একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। বেশি হলে আবার খেতে ভালো লাগবে না, অল্প দিলে ভালো। তো যাই হোক, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, না হওয়া পর্যন্ত একটু ঢেকে রাখবো আমি এখন। এই তো ঢাকনা থেকে উঠালাম। অলরেডি আমার আলু ভাজিটা প্রায় ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম সলসলা, মানে খুব সুন্দর হয়েছে আলু ভাজিটা। তো রুটি পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে, গরম ভাত দিয়ে তো কথাই নেই। তো আমার কাছে খুব ভালো লাগে আলু ভাজিগুলো। তো এখন আমি একটা ফ্রিজে বেড়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন একটা বাটিতে বেড়ে নিয়েছি আমি। তো খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে আমার আলু ভাজিটা। তো কেমন লাগলো বন্ধুরা একটু জানাবেন। আলু ভাজি হওয়ার পরে আমি পাত্রটাকে ভালো করে ধুয়ে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম। তো অলরেডি আমার প্রত্যেকটা কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে। এখন পানিগুলো ছেড়ে আমি একটা বাটনাতে রেডি করে রাখবো। এই তো কাঁঠাল বিচি নিয়েছি, তারপরে শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি এবং রসুন, পেঁয়াজ এখানে আমি একটু টেলে নিয়েছি, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না। আপনারা কি মনে করেন জানি না, তবে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না। তো এখন আমি একটা বাটনার সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে একটু তেল দিয়ে, লবণ তো দিয়েইছি, আর তেল দিয়ে একটু ভালো করে বেটে নিব। সবগুলো যেন মিশে যায়, সবগুলো একসাথে মিহি করে বাটনার সাহায্যে আমি বেটে নিব। বেটে একটা ফ্রিজে বেড়ে নেব। এই তো আমি একটা ফ্রিজে বেড়ে নিলাম। তো বন্ধুরা, আমার সবচেয়ে প্রিয় এই লোভনীয় কাঁঠাল বিচি ভর্তা। তো আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বারবার বলছি কেমন হয়েছে একটু জানাবেন। তো যাই হোক, আমার অত্যন্ত লোভনীয় কাঁঠাল বিচি ভর্তা। আজকে হঠাৎ গ্যাসটা চলে যাওয়ার কারণে একটা রাইস কুকারে কত রকমের যে রান্না করলাম। এই তো দেখতে পাচ্ছেন, আজকে এই ভ্যারাইটিস শুধু রাইস কুকারেই রান্না করেছি একটা একটা করে। তো প্রথমে ভাত রান্না করলাম, আলু ভাজি করলাম, তারপরে হেলেঞ্চা শাক রান্না করলাম, এরপরে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করলাম শুকনো মরিচ দিয়ে, এরপরে হচ্ছে এখানে মুসুরির ডাল, পাতলা ডাল রান্না করেছি। এই হচ্ছে আজকের রান্না। তো আমার কাছে মনে হচ্ছে যে মাছ মাংস না খেয়ে এগুলো দিয়েই আসলে পেটটা ভরে ভাত খাওয়া যায়। কি বলেন বন্ধুরা, কেমন হলো আজকের রান্না? গ্যাস চলে যাওয়াতে শুধু রাইস কুকারে রান্না কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।